খালি গরম লাগতো আর খালি গরম লাগতো। আজকে সেই বাবা কিভাবে কোমরে গরম সহ্য করবে, কিভাবে থাকবে আমার বাবা? এই প্রশ্নের উত্তর কে দিবে সুরাইয়াকে? গুলি খাওয়ার পর রক্তে রক্তে পুরো ফ্লোর ভেসে গেছে, বট গাছের নিচে রক্তে টায়া দেখি ততটা রক্ত। এভাবেই এখন টিভিকে বাবার মৃত্যুর বর্ণনা দেন মাধ্যমিকে পড়া মেয়েটি। গত 19 জুলাই ছিল সুরাইয়া ও তার পরিবারের জন্য আজন্ম বিভীষিকার দিন। বাবার একটা চোখ নষ্ট হয়ে গেছে, দাঁতগুলো সব বাইরে গেছে। আর মৃত্যুর আগে যখন পোস্টমর্টম করছে তখন দেখাইছিল আমার বাবা হাসি দিয়ে আছে, হাসি দিয়ে আমাদের তাকায় আছে। আমি বাবার দেখি যে বাবা বাবার শেষ পর্যন্ত মাপ তো চাইতে পারলাম না, যদি কোনোদিন ভুল করেছি। আমার বাবা শুয়ে আছে কোমরে। রিকশা চালক মৃত কামাল মিয়ার স্বপ্ন ছিল বড় হয়ে মেয়ে হবে পুলিশ, অথচ সেই স্বপ্ন অনিশ্চয়তার বেড়াজালে আটকে গেছে বাবার হঠাৎ বিদায়ে। বাবা মা করে ডাকতো। বাবার একটাই স্বপ্ন ছিল যে আমাদের পড়াশোনা করাবে গ্রামে, আমার আস্তে আস্তে আমার ভাইটার জন্য ঘর করবে, আমাকে পড়াশোনা করে পুলিশে বানাবে। আজ কি আমার বাবা কবরে শুয়ে আছে। সাধু সাধ্যের বিস্তর ফারাক থাকলেও 4 সন্তানের বটগাছ হয়েছিলেন কামাল মিয়া, অথচ সেই বটবৃক্ষ এখন প্রাণহীন। সন্তানদের কাছে বাবার মানিব্যাগ, জামা কাপড় আর শুকিয়ে যাওয়া রক্তমাখা জুতাটাই এখন স্মৃতি। বাবা সুন্দর সুন্দর কাপড় কিনে দিয়েছে আমাদের, কোন কাপড়টা পরলে মেয়ের সুন্দর লাগবে, কোন কাপড়টা পরলে মেয়ের কি ওইটা, কোন কাপড়টা পরলে মেয়ের পরের মতো লাগবে ওই চিন্তা করছে। আমাদের 4টা ভাই বোন লেখাপড়া করবো, নিজের পায়ে দাঁড়াবো, আজকে কেউ না, আজকে আমাদের পাশে একটা বট গাছ নাই যে ছায়া হয়ে থাকবে। বাবা কইছে কি বলছে কোচিং শেষ করলে তোমাকে একটা সাইকেল কিনে দেব। গৃহপরিচিকা ফাতেমা উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে যেন দিশেহারা। 4 সন্তানকে কিভাবে বড় করবেন সেই দুশ্চিন্তা যেন থমকে দিয়েছে তাকে। আমি তো একলা আমার প্রতি সম্ভব না চলা। আমার দেশে একটু বিদেশ জায়গাও নাই, একটু গড়ও নাই, কিছু নাই। আমার স্বামীর যে খুন করছে আর বিচার চাই, আর আমি যে কেমনে চলাম কেমনে থাকাম, আমার যে 4টা আমার 3টা মেয়ে বিয়া শাদি বা কর্মস্থান দিয়া দিব। এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে কামাল ছিল খেটে খাওয়া নির্ভেজাল মানুষের নাম। হাসপাতাল থেকে আনার জন্য ওনার টাকা পয়সা ছিল না, আমরা স্থানীয় কিছু লোকজন টাকা পয়সা উঠাই ওনাকে হাসপাতাল থেকে নিয়ে আসি, নিয়ে আসার পর ওনার বাড়ি নরসিংদীতে নিয়ে যায়, ওখানে আমরা দাফন কাফন করি। লোক হিসাবে ভালো ছিল, কোনো পলিটিক্যাল দলের সাথে সংশ্লিষ্ট ছিল না। বললাম না, নিরীহ মানুষ, একেবারে নিরীহ। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া কামাল পরিবার নিয়ে ভাড়া থাকতেন শান্তিনগরে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।